তো ভালো, আমি বারবার করে বলছি। আর তারপর এই মৌনী অমাবস্যাটা ভালো কেন, এই দিন কিন্তু বগলা মায়ের আবির্ভাব হয়েছিল, বগলামুখী দেবীর। বগলামুখী দেবীকে বহু মানুষ মানে, হ্যাঁ মারাত্মক, মানে ছিন্নমস্তা দেবী, এবং মনস্কামনাও নাকি খুব পূরণ হয়, আবির্ভাব করে। শত্রু দমনকারী বগলামুখী মা। আচ্ছা আচ্ছা। শত্রু, যে কোনো শত্রু দমন করার জন্য কিন্তু বগলা মায়ের পুজো করা হয়, ছিন্নমস্তারও পুজো করা হয়, অরিন্দম, হ্যাঁ ধূমাবতীরও পুজো করা হয়। তো কাজেই এই সময় তার কাজ করলে পরে এত সুন্দর যোগ পড়ে গেছে। এই কারণেই এই অমাবস্যাটার গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। যারা শত্রু দমন করতে চাইছে, শত্রুর হাত থেকে রেহাই পেতে চাইছে। তুমি বলেছো 15 তারিখ অবধি বুকিং নেবে নাকি? তোমার যে বুকিং নেয়, এই অনন্যাদির যে বুকিং নেয়, তার সঙ্গে কথা হচ্ছিল, বললো দেবাশিস আপনি টিভিতে যাই বলে নয়, 15 তারিখের পরে আর বুকিং নিতে পারবো না, এই হচ্ছে কথা। তো আজকে গেল হচ্ছে তোমার 7 তারিখ, তার মানে 8 দিন 7 মতো, মানে সামনের বুধবার যখন প্রোগ্রাম করব তখন অলমোস্ট বুকিং শেষের দিকে। 15 তারিখের মধ্যে আপনারা অনন্যাদির কাছে বুকিং শেষ করবেন, সেটা হচ্ছে আপনার মৌনী অমাবস্যার জন্য। 15 তারিখের পর 19 তারিখ অবশ্যই 4 দিন অনেক প্রিপারেশন আছে, বিভিন্ন মানুষের নামে নামে আলাদা করে পুজোর ব্যবস্থা করা হয়, তার একটা অনেক পদ্ধতি আছে, প্রক্রিয়া। এই হঠাৎ করে আপনি নাম লিখিয়ে দিলেন আর উনি একটা ফুল ছুঁড়ে পুজো দিয়ে দিলেন, এই ব্যাপারটা সেটা না। নয়। দেখো, কারুর হয়তো শত্রু দমন, কারুর হয়তো কার কি কাজ, কার কি চাহিদা, সেটা কে স্তম্ভন, কারুর হয়তো চাকরির ব্যাপার, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, কারোর সংসার জীবনের জন্য। সেই জন্য যার যার সব ইন্ডিভিজুয়াল আমাকে করতে হবে একদম ঠিকঠাক মতো। আর দুর্বল গ্রহ মানে যে গ্রহ ডিগ্রিতে কম। দুর্বল মানে অনেকে ভুল ভাবে যে তাহলে মনে হয় রুগ্ন মানে কি, যার ডিগ্রি পাওয়ার কম, সেই গ্রহকে আধ্যাত্মিক ভাবে পাওয়ারফুল করার সময় হচ্ছে এই মৌনী অমাবস্যা। অবশ্যই।